আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফায়ার ডিটেকশন সিস্টেমের যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হলো এমসিপি। আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হলো এমসিপি কি, এমসিপি কোথায় স্থাপন করতে হয়, এমসিপি কত উচ্চতায় স্থাপন করতে হয় এবং ট্রাভেল ডিস্টেন্স কি। প্রথমে আমি বলবো এমসিপি আসলে কি। এমসিপি হলো ফায়ার ডিটেকশন সিস্টেমের এমন একটি ডিভাইস যার মাধ্যমে আমরা যদি কখনো অগ্নি দুর্ঘটনা অথবা যে কোনো দুর্যোগের সম্মুখীন হই তাহলে আমরা সহজেই যে ডিভাইসটির মাধ্যমে ফায়ার অ্যালার্ম সক্রিয় করতে পারি, ফায়ার অ্যালার্ম বাজাতে পারি, সেটি হলো এমসিপি। আমরা জানি এমসিপি ছাড়াও ফায়ার অ্যালার্ম সক্রিয় করার কয়েকটি পদ্ধতি আছে। তন্মধ্যে ফায়ার ডিটেকশন সিস্টেম অর্থাৎ ফায়ার ডিটেক্টর এবং হাইডেন্ট সিস্টেম। ফায়ার ডিটেক্টরের মাধ্যমে আমরা জানি ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়। এই ক্ষেত্রে আগুন অথবা স্মোক, হিট অথবা স্মোক ডিভাইস পর্যন্ত যেতে হয়, তারপরে ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়। সেই ক্ষেত্রে ফায়ার অ্যালার্ম বাজতে বাজতে হয়তো বা অনেক বড় হয়ে যাবে। আর আরেকটি পদ্ধতি হলো যদি স্প্রিংলার অথবা হাইডেন্ট সিস্টেম ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে হাইডেন্ট অথবা স্প্রিংলারের মাধ্যমে যদি কোথাও পানি ফ্লো হয় তখন ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়। যদি স্প্রিংলারের মাধ্যমে ফায়ার অ্যালার্ম সক্রিয় হয় সেই ক্ষেত্রে আগুন অনেক বড় হতে হয়, এবং ডিটেক্টরের মাধ্যমে যদি কখনো ফায়ার অ্যালার্ম সক্রিয় হতে হয় তখন আগুন বড় হতে হয়। এই জন্যই ফায়ার অ্যালার্ম সুইচ অর্থাৎ এমসিপি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন আগুন দেখব অথবা আগুন ছোট থাকতেই আমরা ফায়ার অ্যালার্ম সক্রিয় করতে পারবো এই এমসিপি এর মাধ্যমে, এবং আমাদের যে অকুপেন্সি অর্থাৎ ওয়ার্কার অথবা মানুষ থাকবে তারা সেফলি ইভাকুয়েশন করার জন্য এই এমসিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এমসিপি কোথায় স্থাপন করতে হয়? আমরা জানি এনএফপিএ 72 এডিশন 2030 চ্যাপ্টার 17 এর 7.14.5 এ বলা আছে এমসিপি অবশ্যই প্রত্যেকটি ফ্লোরের প্রত্যেকটি মেইন এক্সিটে স্থাপন করতে হবে। অবশ্যই এক্সিটের 5 ফিটের মধ্যেই স্থাপন করতে হবে, এটা এনএফপিএ তে স্পষ্ট বলা আছে। যদি কোনো এক্সিট 40 ফিট অথবা 40 ফিটের চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই এক্সিটের দুই পাশে দুইটি এমসিপি 5 ফিটের মধ্যে স্থাপন করতে হবে। এমসিপি কত উচ্চতায় স্থাপন করতে হবে এটাও এনএফপিএ 72 তে চ্যাপ্টার 17 এ স্পষ্ট বলা আছে যে এমসিপির যে লিভার অথবা পুল ডাউন অথবা যে সুইচটি চাপতে হয় অথবা যে সুইচটি টেনে ফায়ার অ্যালার্ম সক্রিয় করতে হয় সেই লিভারটি অবশ্যই ফিনিশড ফ্লোর থেকে অবশ্যই 42 থেকে 48 ইঞ্চি এর মধ্যে হতে হবে। আমি আবারও বলি, অবশ্যই 42 থেকে 48 ইঞ্চি এর মধ্যে হতে হবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এমসিপি একটি ফ্লোরে কতগুলো স্থাপন করতে হবে অর্থাৎ ট্রাভেল ডিস্টেন্স। এনএফপিএ 72 2013 এডিশন চ্যাপ্টার 17 এর 7.14.8.54 এ বলা আছে যদি ফায়ার ডোর অথবা এক্সিট 200 ফিটের চেয়ে ডিস্টেন্স বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই এর মধ্যে আরো একটি এমসিপি স্থাপন করতে হবে, অর্থাৎ এমসিপি 200 ফিট পর পর, ট্রাভেল ডিস্টেন্স 200 ফিট পর পর এমসিপি স্থাপন করতে হবে। আমি ব্যবহারের সুবিধার্থে একটি এমসিপি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে এটি একটি এমসিপি, এটি ব্যবহারের জন্য দেখা যায় একটি ম্যানুয়াল অথবা ব্যবহার বিধি দেওয়া থাকে। এই এমসিপিটি কিভাবে ব্যবহার করতে হবে এই যে এখানে বিস্তারিত লেখা আছে কিভাবে এমসিপি ব্যবহার করতে হবে। আর এই এমসিপিটি ঠিকভাবে কাজ করে কিনা, অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করার জন্য সাধারণত একটি চেক লিস্ট ব্যবহার করা হয়ে থাকে প্রত্যেক মাসে, যেটি চেক করা হয় এটি ঠিক আছে কিনা।
আর আমরা জানি এখন ফায়ার ডিটেকশন সিস্টেম অর্থাৎ ফায়ার অ্যালার্ম সিস্টেম অ্যাড্রেসেবল, এখন কোনো কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেম সাধারণত ব্যবহার করা হয় না। এই যে আমরা নাম্বারিং করে থাকি সাধারণত প্রত্যেকটি ডিভাইস এবং এমসিপি, এই দেখেন এটি নাম্বারিং করা আছে, এটি আসলে কোথায় আছে আমরা এইভাবে আর কি লোকেশনগুলো আমাদের প্যানেলে লোকেশনগুলো দিয়ে থাকি, আমরা বুঝতে পারি যদি কখনো কেউ এই এমসিপি চাপে তাহলে আমরা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল থেকে বুঝতে পারি যে কোথায় অথবা কোথায় থেকে এমসিপি চাপা হয়েছে, কোন লোকেশন থেকে, এটা স্পষ্ট করে বোঝার জন্য সাধারণত যে নাম্বারিং করা থাকে। আর আমি আপনাদের দেখাচ্ছি যে এটি যাতে কাপড় অথবা অন্য কিছুর সাথে লেগে অনিচ্ছাকৃতভাবে ফায়ার অ্যালার্ম না বেজে যায় এই জন্য একটি ঢাকনা ব্যবহার করা হয়, এটি প্রথমে উঠাতে হয়। তারপর এই যে লেখা আছে পুল ডাউন, এটি সাধারণত সামনের দিকে টেনে নিচের দিকে চাপ দিতে হয়, এটি সাধারণত এইভাবে ব্যবহার করতে হয়। এটি হোসিকি ব্র্যান্ডের একটি এমসিপি, আপনারা যে যে ব্র্যান্ডের এমসিপি ব্যবহার করেন না কেন সেটির ব্যবহার বিধি সাধারণত এইভাবে লেখা থাকে। আমি ব্যবহারের সুবিধার্থে আরেকটি কানেকশন ছাড়া এমসিপি অর্থাৎ এটা কোনো কানেকশন নাই, আমি আপনাদের দেখানোর জন্য একটি এমসিপি নিয়েছি। দেখেন এটি লেখা আছে লিফট অ্যান্ড পুল, অর্থাৎ এইটি উঠাতে হবে, এই ঢাকনাটি উঠাতে হবে। এটি উঠানোর পরে এই যে এখানে এইভাবে হাত দিয়ে পুল ডাউন, এটি এইভাবে হাত দিয়ে এই যে এটি এইভাবে চাপতে হবে। এটি হচ্ছে কি ব্র্যান্ডের একটি এমসিপি, এটি এইভাবে ব্যবহার করতে হয়। অন্য যে ব্র্যান্ডের আপনারা এমসিপি অথবা কল পয়েন্টটি ব্যবহার করে থাকেন না কেন সেগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আগে থেকে জেনে নিতে হবে। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে এমসিপি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে এসে থাকে অথবা একটু হলেও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।